ওমর ফারুক বললেন, রাখাল আমি তওবা পড়তেছি। রাখাল বলে, তুমি মূর্খ মানুষ, তুমি তওবা কেমনে পড়বা? আমি তওবা পড়াই, তুমি আমার সঙ্গে তওবা পড়ো। ওমর ফারুক বললেন, রাখাল আমি মূর্খ, এটা তোমার কে করলো? রাখাল বলতেছে, যে বেটা চাওয়ার ব্যাপারে সতর্ক হয় না, ওই যতই ডক্টর কামাল হোক তারপরেও মূর্খ। জোরে কোন কথা ঠিক কিনা? 18 সালে ডক্টর কামাল তার সাঙ্গপাঙ্গ নিয়ে সিলেটের শাহজালাল মাজারে গেছিল। আপনারা জানেন 18 সালে ভোটের আগে ডক্টর কামালের নেতৃত্বে কিন্তু একটা জোট হয়েছিল না? এই জোট সহ সব নেতারা সিলেটের শাহজালাল মাজারে গিয়ে 2 হাত তুলে বলতেছে, বাবা বাবা আমরা ভোটর দাঁড়াচ্ছি বাবা। আসলে বলা লাগতো কি, ইয়া বলেন, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা গোলামি করি কার? তাহলে সাহায্য চাইবো কার কাছে? আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। রাখাল বলে, তুমি মূর্খ, আমি তওবা পড়াই, তুমি আমার সঙ্গে তওবা পড়ো। এবার রাখাল হযরত ওমরকে তওবা পড়াচ্ছে। ওমরের চোখ দর দর করে পানি পড়তেছে। পানি পড়ার কারণ হলো, আল্লাহর কোরআন যখন দুনিয়াতে চালু থাকবে, ওমর যদি ভুল করে একটা রাখাল পর্যন্ত তওবা পড়ানোর সাহস পাবে। এবার রাখাল হযরত ওমরকে তওবা পড়াচ্ছেন। আমার সঙ্গে যারা মাগরিব এশার নামাজ পড়েন নাই, সকলে একটু তওবা করেন। অনেকে ভাবতেছে, হুজুর আমি তো মাগরিব এশা পড়েছি, যেভাবে পড়ার দরকার সেভাবে পড়তে পারেন নাই। এই জন্য আমরা সকলে মিলে তওবা করব কার কাছে? জবান খুলে সবাই বলেন আস্তাগফিরুল্লাহ। পড়েন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি। ওমর ফারুক তওবা করার পরে বলতেছে, রাখাল ভাই আল্লাহর রাস্তে উটের 1 পেয়ালা দুধ দাও। আগে বলেছিল রাখাল ভাই উটের 1 পেয়ালা দুধ দাও। এবার তওবা করার পরে বলতেছে, ও রাখাল ভাই আল্লাহর রাস্তে উটের 1 পেয়ালা দুধ দাও। রাখাল মুস্কি মুস্কি হাসে। ওমর ফারুক বলে, এখন আবার হাসি কিসের? রাখাল বলতেছে, তওবা করার পরে তুমি আবার মুনাফিকি করলে। যেই কইছে মুনাফিক, ওমরের চেহারা রক্তের মতন লাল হয়েছে। এই রাখাল, মুখে যা আসে তাই বলো কেন? আমার মতো মুনাফিকের কি দেখলে? রাখাল বলে, এই এত গরম হসকে, এত গরম হসকে রে, লিমা তাকুলু মা লা তাফালুন। মুখের সাথে তার মনের মিল নাই। কি ওই কি মুসলমান? তো সত্যি করে বলো তো, আমি কি উটের মালিক? আমি যদি উটের মালিক হইতাম, তোমাকে রাখাল বললা কেন? আর যখনই রাখাল বলেছ, তখন তোমার মন বলতেছে আমি উটের মালিক না। আর মালিক বাদ কেউ যদি রাখালের কাছে আল্লাহর রাস্তেও চাই, রাখাল দিবার পারবে। যার প্রমাণ আমি নিজে বহু মাহফিলে বলেছি এই কথাটা। আমি নিজেও কিন্তু একটা রাখাল। কেবল টেস্ট থেকে নামছি, 1 লোক 100 টাকা দিয়ে কয়, হুজুর দোয়া করেন। টাকা হাতের দিকে চকচকার টাকা, বুঝলেন? টাকা পকেটে রেখে বললাম, বাবা কি দোয়া? কারণ বইয়ের পেটে বাচ্চা আছে, হুজুর আল্লাহ যেন একটা পুত্র দেয়, দোয়া করেন। তখন আমি চিন্তা করলাম, কেরে আমি 3টা মেয়ের বাপ, আমার দোয়া দিয়ে যদি পুত্র হতো তাহলে আল্লাহ আমাকে একটা দিত। কারণ যতবার আমার বইয়ের পেটে বাচ্চা আছে, প্রত্যেকবারই আমি দোয়া করছি, আল্লাহ এইবার একটা পুত্র দাও। হয়নি। এমন একটা লোকের কাছে দোয়া আছে যে নিজেই মেয়ের বাপ। আমি পকেট থেকে 200 বের করে দিলাম। বলে, হুজুর আমি দিলাম 100, আপনি 200, কারণ কি? বলে, পাগলা তুইও যা আমিও তাই। আমি নিজেই 3টা মেয়ের বাপ, আমার দোয়া দিয়ে তোর বইয়ের বেটের বাচ্চা পুত্র হবি না। তাহলে হুজুর আপনার টাকা আপনি নেন, আমার হামাক দেন। ওরে যে 100 টাকা দিছি মারতেছি দৌড়। আমি খপ করে ধরে বললাম, কোথায় যাবি? বলে, ওই হুজুরের কাছে যাব যার বেটা সওয়াল আছে। আমি কইলাম, কোন হুজুরের কাছে না, কোন পীরের কাছে না, কোন মাজারে না। পাবার যদি চাও আসল মালিকের কাছে চাও। রাখাল বলে, পথিক সত্যি যদি উটের 1 পেয়ালা দুধ চাও আল্লাহর রাস্তে, তাহলে এখান থেকে মালিকের বাড়ি হলো 10 মাইল দূরে। ওই মালিকের বাড়ির দরজা দিয়ে বলো, মালিক তোমার আকাল উট আর দুম্বা চড়াই, তুমি মালিক যদি হুকুম দাও তাহলে রাখাল আল্লাহর রাস্তে উটের 1 পেয়ালা দুধ দিবে। ওমর ফারুক বলে, রাখাল ভাই কষ্ট করে অত দূর মালিকের বাড়ি যাওয়ার দরকার নাই, বরং তোমাকে 2টা টাকা দিলাম, এই 2টা টাকার বিনিময়ে তুমি উটের 1 পেয়ালা দুধ দাও। রাখাল মুসকি মুসকি হাসের বলে, পথিক তুমি কি হযরত ওমরকে চিনো? বলতে তো, পথিক তুমি কি হযরত ওমরকে চিনো?
যদি হযরত ওমরকে চিন্তা তাহলে এরকম বেসাইদা কথা বলতা না। ওমর যেদিন থেকে আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায় সেদিন থেকে ওমরের গুপ্ত বাহিনী যদি দূর থেকে দেখবার পায় তুমি আমার 2 টাকা ঘুষ দিছ আর আমি মালিক বাদ দিয়ে তোমাকে উটের 1 পেয়ালা দুধ দিলাম, তাহলে তোমাকেও ধরবে আমাকেও ধরবে। এই বুড়া বয়সে কি তুমি ধরা পড়বার চাও? ওমর ফারুক বলে, রাখাল ভাই তাহলে চলো আমরা পাহাড়ের গুহার মধ্যে গিয়ে তোমাকে গোপনে 2 টাকা দিব, তুমি গোপনে উটের 1 পেয়ালা দুধ দিবা। ওমরের গুপ্ত বাহিনী ধরতে পারবে না, তোমার মালিকও জানতে পারবে না। রাখাল চিল্লাই বলে, তুমি ভণ্ড, তুমি ভণ্ড, তুমি ভণ্ড। ওমর ফারুক বলে, রাখাল আমার মধ্যে ভণ্ডামি কি দেখলে? রাখাল বলে, পথিক পাহাড়ের গুহার মধ্যে দেওয়া নেওয়া করলে ওমরের গুপ্ত বাহিনী দেখতে পাবে না, আমার মালিক জানতে পারবে না, কিন্তু রাখালের আল্লাহ সব কিছু দেখতে পায়। লিল্লাহে তাকবীর। যেই বলেছে রাখালের আল্লাহ সব কিছু দেখতে পায়, ওমর ফারুক মারছে দৌড়। এক দৌড়ে পাহাড়ের পাদদেশে 2 রাকাত সালাতুল শুকুর নামাজ পড়ে আল্লাহকে বলতেছে, আল্লাহ তোমার কোরআন এত সুন্দর। তোমার কোরআন যখন জমিনে চালু হয়ে যায় তখন কেউ না দেখলো আল্লাহ দেখে, এই বিশ্বাস থাকে মুসলমানের কলিজায়। জোরে কান সুবহানাল্লাহ। এই কোরআন যখন চালু হয়ে যাবে তখন মানুষ দেখবে, পুলিশ দেখবে, এগুলো খেয়াল হবে না, খেয়াল হবে কে দেখতেছে। আরো জোরে। ওমর ফারুক বলে, আল্লাহ এতক্ষণ পর্যন্ত আমি রাখালের মধ্যে কোরআন দেখেছি, আমি রাখালকে দেখি নাই, রাখালের মধ্যে তোমার কোরআনকে দেখতে পাই। আল্লাহ তোমার কোরআন এত সুন্দর। এই বলে ওমর ফারুক যখন আল্লাহর কাছে শুকরিয়া তান কাঁদতেছে, এমন সময় রাখাল পিছন থেকে বলতেছে, যতই কান্দো তুমি, যতই কান্দো, উটের দুধ দিবার পারলাম না। ওমর ফারুক বলে, রাখাল ভাই উটের দুধের আমার দরকার নেই, আমি শুধু জানতে চাই তুমি না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়ে তুমি আল্লাহর কোরআন অনুযায়ী চলতেছো, এর বিনিময়ে তোমার চাহিদা কি? আল্লামা সাইদি হুজুর 50 বছর কোরআনের হক তাফসীর করে 13 বছর জেলখানায় বন্দী থাকছে, তারপরে জেলখানা থেকে বের করে হাসপাতালে তাকে হত্যা করছে। আপনারা বলেন তো আল্লামা সাইদি হুজুরের চাহিদা কি? এই যে ওসমান হাদি সবসময় বলতো যে আমাকে যে কোনো সময় গুলি করতে পারে, আমাকে হত্যা করতে পারে, এরকম কথা বলেনি? এই 5ই আগস্টের পর থেকেই বলতেছে, কারণ হক কথা বলে তো, হক কথা তো অনেকে সহ্য করবি না। যে কোনো সময় আমাকে মারতে পারে। এক ভাষণে বলেছে, আমি যদি মরে যাই আমার একটা সন্তান আছে, এই সন্তানকে তোমরা দেখো, আর আমাকে যারা মারবে তাদের তোমরা বিচার করো। বলে কোন কথা ঠিক কিনা? মানুষের আইন দিয়ে বিচার হবে না। ওসমান হাদির হত্যাকারীকে বিচার করতে গেলে আল্লাহর কোরআন দিয়ে বিচার করা লাগবে। জোরে কোন কথা ঠিক? একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক বলে, রাখাল না দেখ আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়ে তুমি আল্লাহর কোরআন অনুযায়ী চলতেছো, এর বিনিময়ে তোমার চাহিদা কি? তোমার তো ভালো কোনো চাকরি নাই, তুমি যে কাজ করতেছ রাখালি কাজ, তোমার তো ভালো কোনো বাড়িও নেই, তোমার তো ভালো কোনো খাওয়া দাওয়াও নেই, তারপরেও তুমি আল্লাহর কোরআন অনুযায়ী চলতেছো, এর বিনিময়ে তোমার চাহিদা কি? রাখাল চোখের পানি বের করে কান্দার বলে, পথিক আমার চাহিদার কথা যদি শুনতে চাও, আমার চাহিদা হলো রব্বানা, সকলে পড়েন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। ওমর ফারুক বলেন, রাখাল আমি তোমার চাহিদার কথা শুনবার চাই, আপনি আল্লাহর কোরআন শুনে দিলে। রাখাল বলে, তুমি আসলেই মূর্খ। আরে পাগল, এই আয়াতের মাধ্যমে আমি 2টা চাহিদার কথা বলেছি। একটা চাহিদা হলো দুনিয়ার চাহিদা, একটা হলো আখিরাতের চাহিদা। আতিনা ফিদ দুনিয়া হাসানা, একটা হলো দুনিয়া হাসানা, একটা হলো আখিরাতের চাহিদা। দুনিয়ার চাহিদা হলো মহামানব হযরত ওমরকে আমি রাখাল এক নজর দেখতে চাই, যে ওমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালানোর কারণে আমার মতন রাখাল না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিবার পারছি, সেই ওমরকে যদি দেখলে একটা বার দেখতে পাইতাম ভাই, এই দুনিয়ার চাহিদা আল্লাহ আমার পুরা করত। আমার 2 নম্বর চাহিদা হলো, আমি রাখাল যখন মরে যাব, আমি মরে যাওয়ার পরে অধম রাখালকে আল্লাহ যেন জান্নাত দেয়। রাখালের চাহিদা কয়টা? একটা চাহিদা কি?
উমরক দেখা মানে ভালো নেতা দেখা, ভালো নেতা। আপনারা তো উমরক পাবেন না। উমরের মতন কোরআন দিয়ে যারা রাষ্ট্র শাসন করবে এমন নেতা দেখা দরকার আছে না নাই? দরকার আছে না নাই? এখানে উমরকে তুলে ধরা হলো, কিন্তু মূলত কথা হলো ভালো নেতা দেখা। আমার 1 নম্বর চাহিদা হলো হযরত উমরক দেখা। কি জন্যে? যে উমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায়, আর সেই চালানোর কারণে আমার মতন রাখাল না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিবার পারছি ভাই। খালি একটা বার দেখবার ফলে দুনিয়ার চাহিদা আল্লাহ আমার পুরা করতো। আমার 2 নম্বর চাহিদা হলো আমি যখন মরে যাব অধম রাখালকে আল্লাহ যেন জান্নাত দেয়। ওমর ফারুক দৌড়ে গিয়ে, আমাদের খেয়াল করেন, দৌড়ে গিয়ে খস করে হাত ধরছে, রাখালের হাতটা ধরে 3 বার চুমা খাস। রাখাল কয় পাগল টাগল নাকি, আমার ঘামা হাতে তুমি 3 বার চুমা খেলে? ওমর ফারুক বলে, রাখাল ভাই তোমার 2 নম্বর চাহিদা আল্লাহ পুরা করছে। বিশ্বাস করতেছেন না? ওমর ফারুক কিন্তু বলেনি তোমার 2 নম্বর চাহিদা পুরা করবে, এ কথা কিন্তু বলেনি। কি বলেছে? তোমার 2 নম্বর চাহিদা আল্লাহ পুরা করছে। এবারে সুবহানাল্লাহ, এ কথা আপনার বিশ্বাস করতেছেন না? ওমর ফারুক বলে, রাখাল তোমার 2 নম্বর চাহিদা আল্লাহ পুরা করছে। মরার সঙ্গে সঙ্গে আল্লাহ তোমার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দিবে। রাখাল সুবহানাল্লাহ কয় না? আপনার সুবহানাল্লাহ করছেন কিন্তু রাখাল কয় না। ওমর ফারুক বলে, রাখালেই মরার সাথে সাথে আল্লাহ তোমাকে জান্নাত দেবে, সুবহানাল্লাহ কও না কেন? রাখাল বলতেছে, ভাই মরে গেলে জান্নাত, এই কথা তুমি ভালোই বলতেছো, কিন্তু হযরত উমরকে এক নজর দেখা যাবে সেই কথা বলতে তোমার কোন জাকাত বাজে? মানে মরার পরে জান্নাত, টাকা দিল 10,000, বেহেশত দরজা আল্লাহ খুলে দাও, বাপ মা জান্নাত দাও, এগুলা কি লগত না বাকি? আমাকে এলাকাতে একটা বক্তা আছে, মিলেনি, বুঝলেন? আপনি যা দিবেন ওই মিলামিলা হয়। টাকা দিল 10, বেস্ত ফসা ফস, টাকা দিল 20, বেস্ত দিয়ে দিস। আপনার বলেন তো এটা কি লগত কথা না বাকি কথা? কথা বোঝেন না, আমার কথা বুঝতেছেন না? এটা নগদ না বাকি? তো বাকির কথা ভালোই বলতেছো, মরে গেলে আল্লাহ জান্নাত দিবে, এই বাকির কথা ভালোই বলতেছো, কিন্তু হযরত উমরক এক নজর দেখা যাবে এই নগদ কথা বলতে তোমার কোন জায়গাত বাজে। উমর ফারুক চিন্তায় পড়ে গেলেন যে রাখাল আমাকে তওবা পড়াইছে, যে রাখাল আমাকে মুনাফিক কইছে, যে রাখাল আমাকে ভণ্ড কইছে, এখন যদি বলি আমি উমর, বলাও সারা, রাখাল হার্ট ফেল করে মরাও সারা। আপনার বলেন তো হযরত উমর যে রাস্তা দিয়ে যায়, ওই রাস্তা দিয়ে শয়তান কতদিন যায় না? কতদিন? তাহলে একটা রাখাল উমরও কি পড়াছে? কথা কয় না, তওবা পড়াছে, মুনাফিক কছে, ভণ্ড কছে। এখন যদি বলে ভাই তুই যে উমরক দেখতে চাস না, আমি সেটা রে, ওই শোনা মাত্রই ঠিক থাকবি? এর নাম হলো হার্ট ফেল করা। হার্ট ফেল করে মারা যে। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, আমি উমর এইটা রাখালকে কেমনে বলবো? এমন সময় আল্লাহর কোরআন বলতেছে, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা। ওমর ডাইরেক্ট যদি বলবার না পারো তাহলে হিকমতের সঙ্গে বলো। ওমর ফারুক বলে, রাখাল ভাই সত্যি যদি ওমরকে দেখতে চাও তাহলে তোমাকে ফজরের নামাজ সামনে কাতারে আদায় করা লাগবে। ফজর যদি সামনে কাতারে আদায় করো, মেহরাবের মধ্যে দেখতে পাবা যেই লোকটা ইমামতি করতেছে সেই লোকটি হলো হযরত ওমর। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি বুঝলেন? কি বুঝলেন? আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, যিনি তিনি নেতা হবার পারবেন না। নেতা হবার গেলে ইমামতি শিক্ষা গ্রহণ করা লাগবে। ধরে কোন ঠিক কিনা? ইমামতি করার যোগ্যতা থাকা লাগবে। আমাকে একজন চিঠি দেখছে, হুজুর ইমামের দাড়ি যদি 1 মুষ্টি নিতে হয় তার পাশে নামাজ হবে? আমি কইলাম, কে রে ভাই, ইমামের দাড়ি 1 মুষ্টির নিচে না উপর তুমি কেমনে বুঝলে? তুমি কি দাড়ি মুঠ দিয়ে মাপছা? তো কয় না হুজুর, ইমাম যখন খুতবা দিচ্ছে না তখন আমি দূর থেকে মুঠ দিয়ে আন্দাজ করছি। আমার মুঠ আর ইমামের দাড়ি দেখে আমি আন্দাজ করছি, আমার মনে হয় মুঠের চাইতে ছোট হবে। আমি কইলাম, পাগলা, তুমি ইমামের দাড়ি মুঠ দিয়ে লাপটিছে, আর বাংলাদেশের এক নেতা আর এক নেতাকে জাতীয় ইমাম কছে। ধরে কোন কথা ঠিক কিনা? যার দাড়িও নাই, মুছও নাই। কি বুঝতেছেন? জাতীয় ইমাম বলা যাবে না, জাতীয় নেতা বলা লাগবে, কিন্তু ইমাম বলবার গেলে বুঝে শোনা বলা লাগবে। ধরে কোন কথা ঠিক কিনা? আজকে বাংলাদেশের বহু নেতা ইমাম হবার পারবে না, আবার অনেক ইমাম আছে তারা নেতা হবার পারবে। ধরে কথা কন না কেন ভাইজান?
হক কথা খারাপ লাগতেছে। মুসলমান না হয়ে আমরা মরবো না, আমাদের মুসলমান হয়ে মরা লাগবে। একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। ওমর ফারুক বলে রাখাল, ওমরকে যদি দেখতে চাও ফজরের নামাজ সামনে কাতারে আদায় করবা, মেহরাবের মধ্যে লক্ষ্য করে দেখবা যে এই মানুষটা ইমামতি করতেছে এই মানুষটি হলেন হযরত ওমর। রাখাল ছোট বাচ্চার মতন কান্দে। ওমর ফারুক বলে রাখাল কান্দো খেন? বলে কান্দার কারণ হলো আমি বারান্দাত নামাজ পড়ি। ওমর ফারুক বলে বারান্দাত কেন পড়লো, ভিতরে যাও। এই পাগলা, তুমি জানো ভিতরে নবীর দামি দামি সাহাবী নামাজ পড়ে, সেটা আমার মতন রাখালের খাওয়া আছে? ওমর ফারুক বলতেছে ভিতরে দামি দামি, তুমি কম দামি, এই বুঝ তোমাকে কে দিল? আপনারা নিচে বসে ওয়াজ শুনতেছেন, আমি সিয়ারত বসে ওয়াজ শুনতেছি। আমি দামি, আপনারা কম দামি, এই বুঝটা আপনাকে দিল কে? বহু বক্তাকে আল্লাহ তক্তা বানায় জাহান্নাম দিবে, বহু শ্রোতাকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে। কে দামি কে কম দামি এটা বক্তা শ্রোতা হিসাবে না। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, ওই ব্যক্তি সবচাইতে দামি হয় যার কলিজার মধ্যে আল্লাহর বেশি ভয়। ওমর ফারুক বলেন রাখাল, ওমরকে যদি দেখতে চাও তাহলে মসজিদের ভিতরে ফজরের নামাজ সামনে কাতারে আদায় করা লাগবে। এখন কি বলবো কও? রাখাল বলতেছে আজকে এশার নামাজ পড়ে আমি বাড়ি যাব না। ওমর ফারুক চুপ করছে। কি কইলা? এশার নামাজ পড়ে আমি বাড়ি যাবো না। তোমার ফারুক বলেন এশার নামাজ পড়ে বাড়ি কেন যাবো না? এশা পড়ে যদি বাড়ি যাই ফজর সামনে কাতারে পাওয়া যাবে? ওমর ফারুক বলেন এশা থেকে ফজর অনেক সময়, এত সময় তুমি যদি ফজর সামনে ধরবার চাও, যদি তোমার চোখে ঘুম ধরে। রাখাল বলতে ঘুম যদি ধরি তাহলে মসজিদের মধ্যেই ঘুমিয়ে যাব। যেই বলছে মসজিদের মধ্যে ঘুমায় যাব, ওমর ফারুকের চেহারা রক্তের মতন লাল হয়ে গেছে। এই রাখাল কি করলি? আর একবার কত দেখি। মসজিদের মধ্যে ঘুম পাড়ার দলিল দে। মসজিদের মধ্যে ঘুমানো তো দূরের কথা, সবাই নামাজ পড়ে বাড়িতে গেছে, এরা 3 জন 4 ফ্যান দিয়ে গল্প করতেছে। 3 জন কয় ফ্যান দেয়? 1-1 ঘন্টা হয়, গল্প ছাড়ে না। তো ফেরেশতারা বলতেছে আল্লাহ সবাই চলে গেল, এরা 3 জন গল্প করতেছে 4 ফ্যান দিয়ে, এর রেজাল্ট কি? আল্লাহ বলতেছে এরা গল্প করার সময় মাথার উপর যে ফ্যান ঘুরিছে, এই ফ্যানের কারেন্টের বিল আলাদাভাবে না দেওয়া পর্যন্ত এরা জান্নাতে যাওয়ার পারবে না। কারণ মসজিদ আর বাপের ঘর না, ইচ্ছা মতো ফ্যান ঘুরাবি, এই সুযোগ ইসলামে নাই। কথা বল লাগান ভাই। ছোটবেলা আমরা দেখছি, ছোটবেলা কেউ পেঁয়াজ খায় কেউ রসুন খায়, মসজিদের মধ্যে ঢুকলে কুনা মারত। কিরে এই তোর মুখ দিয়ে পেঁয়াজের গন্ধ বাড়ায়, রসুনের গন্ধ বাড়ায়, কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খেয়ে মসজিদে আসলে ফেরেশতারা কষ্ট পায় জানিস না? আমি ছোটবেলা দেখছি, আর এখন দেখতেছি মসজিদের মধ্যেই পেঁয়াজ কাটতেছে, মসজিদের মধ্যে। মনে মসজিদ তোর বাপের রান্নাঘর? কি মসজিদ তোর বাপের রান্নাঘর? আপনারা বলেন মসজিদের গুরুত্ব আছে না নাই? হে করে করে আছে না নাই? ওমর ফারুক বললেন রাখাল আজানের গুরুত্ব দিও, আজানের গুরুত্ব দিও। 5 ওয়াক্ত নামাজের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ আজান হলো ফজরের আজান। এ যুবকেরা তোমরা যারা বসে আছো মনোযোগ দিয়ে শোনো, 5 ওয়াক্ত নামাজের আজানের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ আজানের নাম কি? ফজরের আজানের মধ্যে একই শব্দ 2 বার বেশি কয়, সেটা আপনারা শোনেন। আচ্ছা আচ্ছা, যে এই যুবকেরা তারা যে 11টা পর্যন্ত ফেসবুক চালাও, আচ্ছা এরা কে রে? মাঝে মধ্যে উঠতে বসে কে রে? কি বিরক্ত হচ্ছেন আপনারা? বিরক্ত হচ্ছেন? যদি নিয়রের পানি পড়ে বিশ্বাস করেন যে শরীরের উপরে কোরআনের তাফসীর শুনতে গিয়ে নিয়রের পানি পড়বে, ওই শরীরের জন্য আল্লাহ জাহান্নামের আগুন হারাম করে দিবে। কি মনে করতেছেন? যদি 2-1 ফোঁটা পড়ে অসুবিধা কি? কত পানি পড়লো আপনাদের গাঁও? আজকের পানির দাম জানেন? এখানে সমানে হাসতেছে ইভেন আর এক মাল। বিরক্ত তো হচ্ছে না ইনশাল্লাহ। আমরা মুসলমান হয়ে মরবার চাই, জোরে কোন কথা ঠিক কিনা? কি পদ্ধতিতে চললে মুসলমান হয়ে মরা যাবে সেই কথাটুকুই আপনাদের সামনে বলতেছি। এতদিন রাখাল নামাজ পড়ছে বারান্দায়, আজকে নামাজ পড়বে সামনে কাতারে। আপনারা বলেন যে সামনে কাতারে নামাজ পড়লে ফজরের আজানের গুরুত্ব কম না বেশি?
এতদিন খালি ধান্দা করছে জামাত তালি হলো, জামাত তালি হলো, এখন যেটি হোক। কিন্তু আজকের চিন্তা হলো সামনে কাতার। যে আজানের মধ্যে বলেছে সালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ যদি উত্তম। রাখাল ওযু করে মসজিদ দিকে দৌড়ানো শুরু করেছে। মসজিদ দরজায় এসে কিছু নিয়ম আছে। আপনারা জানেন মসজিদ দরজায় এসে কিন্তু নিয়ম আছে। 1 নম্বর নিয়ম হলো ডান পাও। কোন পাও? 2 নম্বর নিয়ম হলো আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াব রাহমাতিক। ডান পায়ে ঢোকে দোয়া পড়ে রাখাল যখন সামনে কাতারে যাওয়ার চায়, প্রত্যেকটা সাহাবী নড়ে সরে রাখালকে সামনে যাওয়ার রাস্তা করে দেয়। রাখাল কয়, কে রে, বারান্দার থাকে কি ভাবলাম রে, ভিতরে দামি দামি সাহাবী, আজকে ভিতরে ঢুকে দেখতেছি আমিও যাই এরাও তাই। এটা কিন্তু ভিতরে না ঢুকলে বোঝা যাবে না। এসপি সাহেব সামনে কাতারে খাড়া হয়ে আছে, একটা মুসল্লি হলেই কাতার পুরা হবে, একটা মজাই আলাদা। কিন্তু না, একটা মুসল্লি দেখতেছে না। হঠাৎ দরজার দিকে তাকায় দেখে বাহিরে চৌকিদার খাড়া হয়ে আছে। এসপি ডাকতেছে, আয়। চৌকিদার বলে, না স্যার, আপনি এসপি, আমি চৌকিদার। এসপি বলে, ওটা বাইরের কথা, ভিতরে আয়। চৌকিদার ভয় আসে না। এসপি নিজে কাতার ছেড়ে দেয়। চৌকিদার হাত, কেন তো ডাকিছিস, যাস নাকি? একের চৌকিদার কাইনা নিয়ে আসে নিজের কাছে খাড়া করে কয়, আর পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করে খাড়া হয়। চৌকিদার বলতেন, স্যার আপনি এসপি, আমি চৌকিদার। এসপি কয়, পাগলা, ওটা বেড়ার কথা রে, আমি এসপি, তুই চৌকিদার, ওটা হলো বেড়ার কথা। ভিতরের কথা হলো আমরা 2 ভাই, গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করে, কাঁধের সঙ্গে কাঁধে মিল করে জামাত কায়েম করতে চাই। চৌকিদার বলে, আল্লাহ ভিতরে এত শান্তি, এটা আগে বুঝতাম না। ইসলামের ভিতরে কেমন শান্তি, এটা ভিতরে না আসলে বোঝা যাবে না। বাইরে থেকে চিনলেই ইসলামের রাজনীতি আছে। এক হাদিসে আমাকে বলতেছে, হুজুর আপনার ওয়াজ করবার গেলে ডাইরেক্ট হোক অ্যাঙ্গেলে হোক খালি ঘুরে ভিজে। আমি কোনো আপনার হজ কবুল হয়নি, যেই করছে আপনার হজ কবুল হয়নি ওই যা খেপা। হুজুর আমার হজ কবুল হয়নি, আপনি কেমনে বুঝলেন? আমি কলাম, কে কাবা ঘর সামনে নিয়ে তুমি যে একটা তালবিয়া পড়েছে, তালবিয়ার শেষের অংশ কি? লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারিকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক, লাকা ওয়াল মুলক লা শারিকা লাক, লাকা ওয়াল মুলক লা শারিকা লাক। এর বাংলা অর্থ কি? তো হুজুর আমরা আরবি কইছি, বাংলা তো বুঝিনি। তো বাংলা বুঝবি না কেন? রাজত্বের মধ্যে, রাজনীতির মধ্যে একমাত্র আল্লাহ ছাড়া অন্য কাউকে স্বীকার করি না। হজের আগে মানুষের দল, হজ করার পরে আল্লাহর দল না করলে তার হজ কোনোদিনও কবুল হবে না। ধরে কোন কথা ঠিক কিনা? হজের আগে তা করছে হজ করবার তা কাবা ঘর সামনে তুমি স্বীকার দিয়ে এলে, তুমি স্বীকার করে আসলে, আর সেও মানুষের দল, তোমার নামের আগে হাজি হবি কিন্তু হজ কবুল হবে না। একটু মনোযোগ দিয়ে শুনবেন। রাখাল একেবারে সামনে কাতারে গিয়ে ফরজের আগে 2 রাকাত সুন্নত নামাজ আছে না নাই? কেরে নামাজিরা 12 রাকাত সুন্নত কিন্তু পড়াই লাগবে। 12 রাকাত, জোরে বলেন কয় রাকাত? ফরজ হলো 17, ফরজ হলো 5 ওয়াক্ত মিলা ফরজ কত? সুন্নত হলো 12। আচ্ছা, কোন নামাজে কোন সুন্নত আপনারা জানেন? জোহরের আগে 4 রাকাত সুন্নত, পরে 2 রাকাত সুন্নত। জোহরের নামাজে সবচাইতে সুন্নত বেশি। মাগরিবের পরে 2 রাকাত সুন্নত, এশার পরে 2 রাকাত সুন্নত, আর ফজরের আগে 2 রাকাত সুন্নত। রাসূল বলেছেন ফজরের 2 রাকাত সুন্নতের এত দাম আসমান জমিন বিক্রি করে দিলেও হবে না। রাখাল সামনে কাতারে ফজরের 2 রাকাত সুন্নত নামাজ পড়ে বসে গেছে। মনের মধ্যে বড় আশা, আজকে হযরত ওমরকে প্রাণ ভরে দেখবে। রাখাল সামনে কাতারে 2 রাকাত সুন্নত নামাজ পড়ে বসে গেছে। এমন সময় একজন সাহাবী মসজিদের মধ্যে ঢুকে দেখে জায়গা নেই। এমন সময় একজন সাহাবী মসজিদের মধ্যে ঢুকে দেখে কি নাই? জায়গা আছে কিন্তু হামার জায়গা নেই। যে জায়গাতে ওই সাহাবী নামাজ পড়তো সেই জায়গাতে রাখাল বসে আছে। ওই সাহাবীর নাম হলো ওসমান গনি। জোরে বলেন নাম কি? মসজিদের মধ্যে এক ব্যক্তির জায়গা নির্দিষ্ট, সেই ব্যক্তি যদি ইমাম হয়। ইমাম ছাড়া কোনো মুসল্লির জায়গা তো নির্দিষ্ট নয়। কিন্তু ওসমান গনি কোন দলিলে বলতেছে যে আমার জায়গায় কে বসে আছে?
অবশ্যই এর পিছনে দলিল আছে, আছে না নাই? দলিল হলো আল্লাহ নবী বলেছেন, আমি যদ্দুন ইমামতি থাকবো আমার পিছনে যিনি নামাজ পড়বে আবু বকর। আবু বকর যখন ইমাম হবে, আবু বকর বরাবর যিনি পিছনে নামাজ পড়বে তার নাম হলো ওমর। ওমর যখন ইমাম হবে, ওমর বরাবর যিনি পিছনে নামাজ পড়বে তার নাম হলো ওসমান। ওসমান যখন ইমাম হবে, ওসমান বরাবর যিনি পিছনে পড়বে তার নাম হলো আলী। আলী যখন ইমামতি করবে, আলী বরাবর পিছনে। এই পিছনে কথা বলার পরে নবী কারোর নাম কয় না। সাহাবেরা বললেন, হুজুর হয়তো আলী যখন ইমামতি করবে আলী বরাবর পিছনে কে দাঁড়াবে? রাসূল বললেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমি রাসূল ততক্ষণ পর্যন্ত বলতে পারি না যতক্ষণ আল্লাহ না বলায়। এ আলী পর্যন্তই হলো খোলাফায়ে রাশিদিন। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে হযরত ওমর যখন ইমামতি করবে, ওমর বরাবর পিছনে কে দাঁড়াবে? এ জোরে কোন না কেন, কে দাঁড়াবে? আসিয়া দেখে জায়গার দখল। আল্লাহ রাসূলের যত সাহাবী আছে সবচাইতে নরম কলিজার সাহাবী হচ্ছে ওসমান গনি। আবার খুতবার মধ্যে দেখবেন আল হায়াউন ওসমান কয় না? ওসমানের আবার শরমও বেশি, নরম সরম। মানুষটা কি করবি, আস্তে করে কাছে যায়, দেখে রাখালের পাশে একটু ফাঁকা আছে, ওই ফাঁকের মধ্যে ওসমান গনি 2 রাকাত সুন্নত নামাজ পড়ে রাখালের দিকে 3 বার তাকাছে। জোরে কোন কয়বার? 3 বার তাকানোর কারণ কি? কোনো দিনও দেখেনি এই লোকটা কে রে। 3 বার তাকাছে, 1 বার দেখেছে, 2 বার দেখেছে, 3 বার যেই তাকাইছে রাখাল, এই মিয়া বারবার কি দেখিস? বিশ্বাস করেন, মূর্খ মানুষের দিকে যদি আপনি বারবার তাকান, ওই কিন্তু খেপে দেবে। যাবি কি যাবি এখন? তাকাছেন কোনোদিন মূর্খ লোকের দিকে? আমি দেখলাম আমার গাড়ির সাথে অটো ভ্যানের হুক বেঁধে দেবে। ওরা কিন্তু যেদিন থেকে ব্যাটারি লাগাচ্ছে সেদিন থেকে কিন্তু আর ড্রাইভার নাই, ওরা পাইলট হয়ে গেছে। দেখবেন সব শিখরি মশানি আলাদা ভাই। আপনার এই নাজিরপুরের মধ্যে ওরা জাগাই দিবার চায় না। দরকারে মাটির নামাতে যান, হুজুর আমাকে ভ্যানের একটা মর্যাদা আছে। ওরে বাবা রে, একদিন আমার গাড়ির সাথে ওরকে হুক একটু বাজবি হয়, তখন আমি আস্তে করে গ্লাস নামে খালি ভ্যানালার দিকে তাকাছি। 3 বার নয়, খালি 1 বার আমার দিকে বলে, হুজুর গাড়ির চড়া বেড়ার মশান বাড়িছে, মশান বাড়িছে। সেদিন থেকে কান ধরে তওবা করছি, মূর্খ লোকের দিকে তাকাবো না ভাই, তাকালি আর গরম হয়। ওসমান গনি কয়বার তাকাছে? রাখাল গরম হয়ে বলে, এই মিয়া বারবার তুমি কি দেখো মিয়া, তুমি কি এমন করে দেখতেছো? ওসমান গনি লাভ দিয়ে উঠেছে, লরম মানুষ, শরম বেশি। লাভ ধরে বলতেছে, ভাইজান আমি পরপর 3 বার দেখেছি, এত গরম হয়েছে কেন? তোমার পরিচয় কি? বলতেছে, আমার পরিচয় হলো আমি একজন রাখাল। যেই বলেছে আমি একজন রাখাল, ওসমান গনি মুচকি মুচকি হাসতেছে। মুচকি মুচকি হাসার কারণ হলো, রাখাল যারা হবে এদের ভাষা নরম হলে হবে না, রাখালের ভাষা একটু গরম থাকা লাগবে। কি জন্যে? রাসূল বলেছেন আল্লাহর পক্ষ থেকে প্রত্যেকটা অভিভাবককে আল্লাহ রাখালের দায়িত্ব দিয়া প্রেরণ করেছে। প্রত্যেকটা অভিভাবকের উপরে রাখালের দায়িত্ব আছে না নাই? এই যে ছোট ছোট বাচ্চাগুলো বাইরে চিল্লাচিল্লি করতেছে, আপনারা বলেন তো রাখালের দায়িত্ব নাই? আপনি সন্ধ্যার সময় খেয়াল করে দেখবেন ঘরাতে মুরগি হাঁস উঠছে কিনা। আপনার বউ কিন্তু খুবই চালাক, সন্ধ্যার সময় ঘরের মধ্যে লাইট মারি দেখতেছে মুরগি হাঁস উঠছে, আলহামদুলিল্লাহ। সন্ধ্যার সময় মুরগি হাঁস দেখলেন, আলহামদুলিল্লাহ। সন্ধ্যার সময় আপনি গোয়াল ঘরে দেখতেছেন গরু ছাগল উঠলো কিনা, গরু ছাগল উঠছে, আলহামদুলিল্লাহ। তো সন্ধ্যার সময় হাঁস মুরগি গরু ছাগল যদি দেখতে পারেন, সন্ধ্যার সময় আপনার সন্তানগুলো দেখা লাগবে বাড়িতে আসছে কিনা। জোরে কোনো কথা ঠিক কিনা? কথা কর না কেন রে ভাই? এই দেখেন না বলেই তারা চিল্লাচিল্লি করতেছে। আপনি গরু ছাগলের দাম বুঝলেন, কিন্তু নিজের বাচ্চার দাম বুঝলেন না। কুড়ি যাবে একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। প্রত্যেক অভিভাবককে আল্লাহ রাখালের দায়িত্ব দিয়েছেন। জোরে বলেন কার? এখন হয়তো আপনি বলবেন, হুজুর আমার তো গরু ছাগল নাই, আমি কিসে রাখালি করব? আপনি চোখ বন্ধ করে দেখেন, আছে কি আছে? আমার বাড়িতে 50 বছরের একটা গাভী আছে, আছে বারে আছে। গাভী হলো আমার বউ। চোখ বন্ধ করে দেখেন আপনার বাড়িতে 22 বছরের একটা আড়িয়া আছে। আড়িয়া মানে আপনার ছেলে। আপনি খুব খেয়াল করে দেখেন 17 বছরের একটা বকনা আছে। বকনা হলো আপনার মেয়ে। এখন বলেন আপনার বউ, আপনার ছেলে, আপনার মেয়ের ওপরে রাখালি করার দায়িত্ব আছে না নাই? আল্লাহ নবী কেমন রাখালি করেছেন একটা মেয়ের গল্প বলতে যে শোনেন আমার মায়েরা, যারা পর্দার অন্তর আছেন। আল্লাহ বলেছেন, অকরনা ফি বুয়ুতিকুন্না
ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নবী ঘরের মধ্যে ঢুকলেন, ঘরের মধ্যে ঢুইকা দেখে ফাতেমা মুস্কি মুস্কি হাসতেছে। নবী ফাতেমার কাছে গিয়ে বললেন, মা তোমার কি কখনো মনে হয় তোমার বাবা বিশ্ব নবী বলে আল্লাহ তোমাকে জান্নাত দিবে? এই কথা কি তোমার কখনো মনে হয়? দেখেন নবী কিভাবে রাখালি করতেছে। তোমার কি কখনো মনে হয় তোমার বাবা বিশ্ব নবী বলে আল্লাহ তোমাকে জান্নাত দিবে? ফাতেমা বলতে যে বাবা আমার সব সময় মনে হয় আমার বাবা বিশ্ব নবী হওয়ার খাতিরে আল্লাহ আমাকে জান্নাত দেবে। সঙ্গে সঙ্গে নবী ফাতেমার শাহাদত আঙ্গুলি চেপে ধরে বললেন, ফাতেমা এই চিন্তা করে তুমি বড় ভুল করেছো মা। তোমার বাবা বিশ্ব নবী হওয়ার খাতিরে আল্লাহ তোমাকে জান্নাত দেবে না। জান্নাতে যদি যাবার চাও তাহলে জান্নাতের আমল করে তোমাকে জান্নাতে যেতে হবে। ফাতেমা বাবার সামনে হাঁটু গেড়ে বসে বললেন, বাবা তাহলে ফাতেমা জান্নাতে যাইতে গেলে কি আমল করা লাগবে? রাসূল বললেন, শুধু ফাতেমা তুমি না, দুনিয়ার সমস্ত মেয়েদের জন্য আমি রাসূল বললাম মাত্র 4টা আমল করা লাগবে। 5 ওয়াক্ত নামাজ পড়বা, রমজান মাসে রোজা করবা, স্বামীর কথা মতো চলবা, আর সতীত্বের হেফাজত পর্দা করবা। রাসূল বলে, ফাতেমা রে 24 ঘন্টার মধ্যে 5 বার নামাজ পড়লে নামাজের হক আদায় হয়ে যাবে। 12 মাসের মধ্যে 1 মাস রোজা করলে রোজার হক আদায় হবে। স্বামী যখন খেদমত চাবে তখন স্বামীর খেদমত করলে স্বামীর হক আদায় হবে। কিন্তু ফাতেমা সতীত্বের হেফাজত পর্দা করা এর কোনো সময় নাই মা, এটা সব সময় ফরজ হয়ে যাবে। সঙ্গে সঙ্গে ফাতেমার কাছে একটা ওড়না ছিল, এরকম একটা ওড়না ছিল। নবীর সামনে ওড়নাটা এভাবে মাথায় দিয়ে বললেন, বাবা এইভাবে কি পর্দা করলে চলবে? সঙ্গে সঙ্গে নবী আমার ফাতেমার হাত টেনে নিয়ে হাতের তালুতে একটা চুমু দিয়ে বললেন, ফাতেমা আজ থেকে আমি বিশ্বাস করলাম তুমি পর্দাকে গ্রহণ করে নিলে। এমনভাবে ফাতেমা পর্দানিশী হয়ে গেল। এক সময় আল্লাহ বলে, হাবিব আপনার মেয়ে ফাতেমার কাছে এমন রাখালি করে পর্দার ওয়াজ করলেন, ফাতেমা এমন পর্দা গ্রহণ করলো, আমি আল্লাহ খুশি হয়ে ফাতেমাকে সাইদাতুন নিসাই আহলেল জান্নাহ, জান্নাতি সমস্ত নারীদের নেত্রী বানায়া দিলাম। আল্লাহর নবী এসে বললেন, ফাতেমা রে আল্লাহ তোমার পর্দাকে কবুল করে তোমাকে এমন একটা ডিগ্রি দিয়েছে মা, সমস্ত জান্নাতি নারীদের নেতৃত্ব হয়ে যাবে। সাথে সাথে ফাতেমা বললেন, বাবা যে আমলের কারণে আল্লাহ এত বড় ডিগ্রি দিল, এই আমল আমি কোনো দিন বরবাদ করব না। সারা জীবন পর্দার মধ্যে থাকলেন, গভীর রাত্রে স্বামীকে বুকের মধ্যে নিয়ে ছোট বাচ্চার মতন কান্না শুরু করে দিলেন। আলী বলে, ফাতেমা কি জন্যে কান্দো? বলে, কান্দার কারণ হলো আল্লাহ আমার দোয়া কবুল করেছে। স্বামী আলী বলে, পাগলি নাকি দোয়া কবুল করে আনন্দ করবা, তাহলে কান্দার কারণ কি? ফাতেমা বলে, স্বামী গো কি দোয়া আল্লাহ কবুল করছে আপনি কি শুনবেন না? আলী বলে, কি দোয়া? বলে, আল্লাহ আমাকে পর্দার মধ্যে মৃত্যু কবুল করেছে। আলী বলে, যে মানুষটা সবসময় পর্দার মধ্যে থাকলো তার মৃত্যু তো পর্দার মধ্যেই হবে, তাহলে আনন্দ করো, কান্দ কেন? ফাতেমা বলে, স্বামী গো এই মৃত্যু কবে হবে এইটাকে আপনি শুনবেন না? আলী বলে, পাগলি রে মৃত্যুর খবর দুনিয়ার কোনো মানুষ বলতে পারে না। ফাতেমা বলতে, আল্লাহ পাক আমাকে জানাইছে আজকে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে, গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে। গাছের গোড়া কাটলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায়, হযরত তেমনি পড়ে গেলেন ঘরের মাঝায়। ফাতেমা মুস্কি মুস্কি হেসে, এতক্ষণ পর্যন্ত ফাতেমা কানলো, সেই ফাতেমা মুস্কি মুস্কি হেসে স্বামীর মাথাটা উরাতের উপরে নিয়ে কপালে একটা চুমু দিয়ে বলে, স্বামী গো এমন করে আপনি কাঁদবেন না, আপনি আসাদুল্লাহিল গালিব, আপনি হচ্ছেন পৃথিবীর সবচাইতে বড় জ্ঞানী। রাসূল বলেছেন, মাদিনাতুল ইলমি ওয়া আলী ওয়া বাবুহা, পৃথিবীর সবচেয়ে জ্ঞানী হলো হযরত আলী, সবচেয়ে বীর হলো হযরত আলী। এত বড় বীর জ্ঞানী হয়ে বইয়ের মরার খবর শুনে আপনি কাঁদেন কেন? আপনি কি জানেন না এই দুনিয়া থাকার জায়গা না, এখানে আসলে যাইতে হবে। সবাই বলেন আসলে। যারা বলতেছেন না বড় বোকামি করতেছেন, জবান খুলে বলবেন আসলে। কোথায় যাবেন, কেন যাবেন, কিভাবে যাবেন,
এইটাকে সামনে নিয়ে কথা বলতেছি। ফাতেমা বলে, স্বামী গো, আমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে আমার 3টা চাওয়া কিন্তু আপনার পুরা করা লাগবে। আলী বলে, পাগলি, গরিব ছিলাম বলে দুনিয়ার জীবনে কিছুই চাইলা না, মরার পরে তুমি কি চাইবা ফাতেমা? বলে, 1 নম্বর চাওয়া হলো রাতের অন্ধকারে আমাকে দাফন করা লাগবে। আমার 2 নম্বর চাওয়া হলো আমার কোনো জানাজার ব্যবস্থা করবেন না। আমার 3 নম্বর চাওয়া হলো আমার লাশটা কিন্তু খাটনি তুলবেন না, আমার লাশটা খাটনিতে তুলবেন না, কারণ আমি পর্দা নিচে ফাতেমা হিসাব করে দেখলাম আমার খাটনি কান্দে নেওয়ার জন্য যে 4টা মানুষ লাগবে পুরুষ, এই 4টা পুরুষ বর্তমানে দুনিয়াতে নাই। আমার বাবা যদি দুনিয়াতে জীবিত থাকতো, মরা মেয়ের লাশের খাটনি বাবা কান্দে নিবার পারতো, কিন্তু আমার বাবা 6 মাস আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমার হাসান হোসেন এত ছোট, এরা মায়ের লাশের খাটনি কান্দে নিবার পারবে না। আপনি শুধু আমাকে কান্দে করে নিয়ে ওই জান্নাতুল বাকির পূর্ব কোনায় সবুজ রঙের একটা বাতি জ্বলবে, ওই বাতি বরাবর আমাকে গোপনে দাফন করবেন। ওগো স্বামী, আমার কবর খুঁড়তে যদি আপনার কষ্ট হয়, আপনার একান্ত বন্ধু যদি কেউ থাকে দুনিয়ায়, তারে একটু বলবেন কবর যেন গোপনে খনন করে দেয়। হযরত আলীর বন্ধুর নাম হলো আবু যর গিফারি। ওই জান্নাতুল বাকির পূর্ব কোনায় সবুজ রঙের বাতির কাছে গিয়া দেখতেছে ওই বাতির কোনো তার নাই, ওই বাতির কোনো সুইচ নাই, বিনা তার বিনা সুইচ আমার আল্লাহ তাআলা অটোমেটিক জ্বলায়া দিছে। আবু যর গিফারি লক্ষ্য করে দেখে ওই আলো গোলাকার হয়ে পড়ে নাই, কবরের মতন 4 কোণা আলো পড়েছে। ওই আলোর মধ্যে কোদাল দিয়ে কবর খুঁড়তে 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 এক সময় আবেগে বলে ফেলেছে, কবর রে, তুই কি বলতে পারিস এই গভীর রাত্রে আমি কেন কবর খুঁড়তেছি? এ কবর একজন মেয়ে, আল্লাহ নবীর কলিজার টুকরা মেয়ে, নবী যাকে মা বলে সম্মান করেছে, সেই মেয়েটাকে আজকে গভীর রাত্রে দাফন করা হবে। খবরদার কবর তুই বেয়াদবি করবি না। কবর খুঁড়তে খুঁড়তে আবার আবু যর গিফারি বলে, কবর তোর মধ্যে এমন একজন নারীকে রাখা হবে যার স্বামী হচ্ছে আসাদুল্লাহিল গালিব হযরত আলী। খবরদার কবর বেয়াদবি করবি না। কোদাল দিয়ে কবর খুঁড়তে খুঁড়তে আবু যর গিফার বলে, কবর দিনের বেলা কবর না খুঁড়ে রাতের বেলা কবর খুঁড়তেছে, তুই কি জানিস রে? কবর জান্নাতি যুবকদের সর্দার হাসান হোসেন মাকে এই কবরে দাফন করা হবে। খবরদার কবর বেয়াদবি করিস না। এই কথা বলে কোদাল দিয়ে যখন কবর খুঁড়তে যায়, এমন সময় কবরের ভিতর থেকে আওয়াজ আসতেছে, আবু যর, এই কবরকে সাবধান না করে বরং যারা কবরের মধ্যে আসবে তাদেরকে সাবধান করো। এই কথা কিন্তু ফাতেমার জন্য বলতেছে না, এই কথা আমাদের সকলের জন্য, যারা কবরে যাব তাদের সবার জন্য শিক্ষা এখানে আসে না নাই? কার মা, কার মেয়ে, কার বিবি এইটা কবর দেখবে না। আমল যদি ভালো হয় কবর জান্নাতের বাগান হয়ে যাবে, আমল যদি খারাপ হয় কবর জাহান্নামের গর্ত হয়ে যাবে। এই শব্দ শোনার পরে আবু যর গিফারি 2টা হাত থরথর করে কাঁপতেছে, আর কোদাল মারতে পারে না, কোদাল পড়ে গেছে। আবু যর গিফারি পাগল হয়ে কোথায় যেন পালায় গেছে। নির্দিষ্ট সময় হযরত আলী ফাতেমাকে দাফন করার পরে আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ, আমার পর্দা নিশি বউকে তোমার কাছে দাফন করে গেলাম, তুমি তার পর্দা কবুল করে নিও, তার পর্দা কবুল করে নিও। এই কথা বলার সঙ্গে সঙ্গে হযরত আলী তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায়। এইমাত্র ফাতেমার কবর দিয়েছে, সেই নতুন কবর আর নাই। গোটা জান্নাতুল বাকি দৌড়ায় বলে, ফাতেমার কবর, ফাতেমার কবর। কে যেন ডাকতে পারে, আলী রে, ফাতেমা পর্দা নিশি, আমি আল্লাহ জহুরা ডিগ্রি দিয়ে ফাতেমার কবরটাকে কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি। হযরত আলী ফজরের নামাজ পড়তে গেলেন মসজিদ নববীতে। আবু যর গিফারিকে খুঁজতেছে যে আমার ফাতেমার কবর খুঁড়তে খুঁড়তে কোথায় পালিয়ে গেলি? তুই কি আমার আগেই মসজিদে আসলি নাকি? গোটা মসজিদ নববী খুঁজে দেখে হযরত আবু যর গিফারি নাই। হযরত আলী চিন্তায় পড়ে গেলেন, ফাতেমার কবর খুঁড়তে খুঁড়তে কোথায় আবু যর গিফারি পালাইলো। জোহরের সময় দেখে আবু যর গিফারি নাই, আসরের সময় দেখে আবু যর গিফারি নাই, একটা দিন দেখে আবু যর গিফারি নাই, দ্বিতীয় দিন দেখে আবু যর গিফারি আর মদিনায় নাই, এক সপ্তাহ দেখে আবু যর গিফারি আর মদিনায় নাই, 1 মাস দেখে প্রত্যেকটা সাহাবী বলে, আলী ভাই, তোমার দোস্ত আবু যর গিফারি নবীর জলিলে কদর সাহাবী কোথায় গেল? তুমি কি তার খবর জানো না? আলী মনে মনে কান্দে আর চিন্তা করে, গভীর রাত্রে আবার ফাতেমার কবর খুঁড়তে গিয়ে কোথায় হারিয়ে গেল। 1 বছর আবু যর গিফারিকে আর মদিনায় খুঁজে পাওয়া যায় না। দ্বিতীয় বছর আবু যর গিফারি
গিফারি মদিনায় খুঁজে পাওয়া যায় না। তৃতীয় বছর সবাই যখন আবু যর গিফারির কথা ভুলে গেছে, এমন সময় আবু যর গিফারি পাগল হয়ে মদিনার মধ্যে ঘুরতেছে। মদিনার বাচ্চারা ছোট ছোট পাথর আবু যর গিফারিকে মারতেছে। কতক পাথর তার দাড়িতে লাগে, কতক পাথর তার গায়ে লাগে। হযরতের রাস্তা দিয়ে যাওয়ার সময় বলে, ছেলেরা রে, কোন পাগলকে তোরা পাথর মারতেছিস? মদিনার বাচ্চারা কয়, আমরা চিনি না, জানি না, এই পাগলকে আমাদের সহ্য হয় না। হযরত আলী এক দৌড়ে গিয়ে পাগলের সামনে তাকায়, দেখে এই পাগল আর কেউ না, তার বন্ধু আবু যর গিফারি। হযরত আলী সামনে দাঁড়ায় বলে, ভাইজান, আমার হাসান হোসেনের মায়ের কবর খুঁড়তে গিয়ে তুই কোথায় পালাইলি ভাই? কয়েক বছর ধরে তোরে খুঁজি মদিনায়, তোরে তো মদিনায় খুঁজে পাই না, বল তুই কোথায় ছিলি? আবু যর গিফারি কোনো কথাই বলে না। হযরত আলী বলে, আবু যর, তোর আমি বন্ধু রে, তুই আমার আপনজন, বল তুই কোথায় ছিলি, তুই কোথায় ছিলি বল। কোনো কথা বলে না। হযরত আলী আসাদুল্লাহিল গালিব এক টানে আবু যরকে বুকের মধ্যে নিয়ে একটা চাপা দেয়। ওই চাপাতে আবু যর গিফারির জবান খুলে শুধু একটা শব্দ, কবর কবর কবর, তিনবার বলার পরে আরে দেখতেছে আবু যর গিফারি তার কাঁধের উপরে ভারী লাগতেছে। আস্তে করে হাতটা যখন টান দেয়, আবু যর গিফারি মাটিতে পড়ে যায়। হয়তো তাকায় দেখে আবু যর গিফারি আর দুনিয়াতে না। আবু যর গিফারির মাথা খানা উরুতের উপরে নিয়ে কপালে চুমা দিল, আবু যর রে, ফাতেমার কবর খুঁড়তে গিয়ে তুই কোথায় পালাইলি ভাই? এত বছর পরে তোরে পাইলাম আমি, একটা কথাও বললি না, শুধু কবর কবর তিনবার উচ্চারণ করে দুনিয়া থেকে বিদায় দিলি। চারদিকে সাহাবীরা আসতে চাইলি, রে কোন পাগলকে তোমার উরাতের মধ্যে ঘুম পাড়তে দাও? আলী বলতেছে, পাগল না রে, নবীর জলিল কদর সাহাবী আবু যর। সমস্ত সাহাবী, আলী ভাই আবু যর গিফারি কোথায় থেকে পাইলেন? বলে, পাগল বেশে শুধু তিনবার কবর 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 বলে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। প্রত্যেকে সাহাবী হাঁটু গেড়ে বসে বলে, আল্লাহ, কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে। আজকে আমরা যারা এখানে বসে আছি ভাইজান, যে কোনো সময় আমাদের মৃত্যু হবে, ধরে বলেন কথা ঠিক কিনা? যে কোনো সময় মৃত্যু হবে, কিন্তু মৃত্যুর সময় কবরে কি নিয়ে যাব? আজকে শুধু একটা আমলের কথা আপনাদের বলে দেই। এই নবীর মাদ্রাসায় 45 জন বাচ্চা আছে, এই 45টা কোরআন শরীফ আপনাদের দেওয়া লাগবে। একটা কোরআন শরীফ মাত্র 500 টাকা দিলেই হয়ে যাবে ভাইজান। কেউ যদি 500 টাকা দান করেন, একটা কোরআন দান করার সওয়াব আল্লাহ আপনার আমল নামায় দিবে। সে আমল নিয়ে আপনি কবরে যাওয়ার পারবেন। এমন কোন আল্লাহর বান্দা আছে এই মাদ্রাসার হাফেজ ছাত্রদের তালবে ইলমদের একটা কোরআন শরীফ বাবা 500 টাকা দিবেন? 500 টাকা দিলেই একটা কোরআন দানের সওয়াব আল্লাহ আমল নামায় দিবে। একজনও উঠবেন না, একজনও না, দিবেন না, বসে থাকবেন। আপনি দিবেন না, অসুবিধা নেই। পৃথিবীর শ্রেষ্ঠ দান আল্লাহর কোরআন, সবাই দিবার পারে না ভাই। বলতে বলতে একজন আল্লাহর বান্দা, এই যে লোকগুলো উঠলো, যে লোকগুলো উঠতেছে, আল্লাহ এরকে দেখা দেখি যত লোক উঠবি সমস্ত লোক ওটার পাপ। যে লোকটা প্রথম উঠেছে আল্লাহর কান্দর যেন দেয়। বলতেছে কি উঠবেন কেন? একটা কোরআন শরীফ দিবার যদি না পারেন, দেখেন আজকের সাবজেক্ট হলো কোরআন দেখা। ধরে কোন কথা ঠিক দেখেন, পকেটের টাকা থেকে সবাই পারে। যার কাছে 500 টাকা আছে, কোরআন বাকিতে বিক্রি হবে না, লগত বিক্রি হবে, লগত। মাত্র 45টা কোরআন, 45 জন ছাত্র। কয়জন ছাত্র আছে এখানে? 55। যাক, আরো 10 বাড়িছে, 55 জন ছাত্র, 55টা কোরআন শব্দ দেওয়া লাগে। 5 + 5 = 55। একটা পাওয়া গেছে, বাপ মায়ের জন্য দিছে। আল্লাহ তার বাপ মায়ের কবরকে জান্নাত বানিয়ে দাও। স্বামী মারা গেছে, রঞ্জু দোকানদারের মা নাকফুল বাবদ একটা সোনা দান করেছে। আল্লাহ তার স্বামীর কবর জান্নাতের টুকরা বানায় দে। জোরে বলে আল্লাহুম্মা আমিন, জোরে বলে আল্লাহুম্মা আমিন। নতুন ছাত্র সাইদুল হাফেজ হয়েছে, তার বাবা 2টা কোরআন শরীফ বাবদ 1000 টাকা দান করেছে। আল্লাহ দানকে কবুল করেন, সন্তানকে হক্কানা হাফেজ আলেম হিসাবে কবুল করেন। জোরে কোন আমিন। কেবল আপনাদের পকেটের টাকা নাই, আবার এখন লাভ দিয়ে উঠলো, গেলে পাগলা গুলো খুদ থাকে আছে রে সবরা। কোরআন শরীফ আদায় হতে পরে পরে হবে, ধান্দা ঠিকই আছে।
কয়টা? 10টা কোরআন শরীফ নিব না তো 500 করে 5000 টাকা দিলেন। আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ। বেল্লাল চাচা একটা, ওনার নাম কি? বেল্লাল চাচা, ওনার নাম ভাই 10টা দিল। আফজাল হোসেন, লিল্লাহু আকবার। আফজাল হোসেন একাই 10টা কোরআন শরীফ বাবদ 5000 টাকা ধরে বলেন মারহাবা। আল্লাহর একজন বান্দা 200 টাকা দান করে গেছে, আর একজন কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে। আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। কি ভাই? রবিন ভাই, রবিন ভাই, রবিন ভাই 2টা কোরআন শরীফ বাবদ 1000 টাকা দান করেছে। আল্লাহ তার দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। কবুল করো, কবুল করো। অ্যাডভোকেট তোমাল সাহেবের মা স্বামী মারা গেছে, তার জন্য 4000 টাকা নগদ দান। অ্যাডভোকেট তোমাস সাহেবের মা স্বামী মারা গেছে, স্বামীর রুহের মাগফিরাতে 4000 টাকা ধরে বলেন মারহাবা। এই 4000 কি নগদ না বাকি রে? মাশাআল্লাহ, এই ফাঁকে 3জন আল্লাহর বান্দা 3টা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে। আল্লাহ দান কবুল করেন। আর একজন আল্লাহর বান্দা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে। আল্লাহ দান কবুল করেন। শরীফুল ইসলাম 2টা কোরআন শরীফ বাবদ 1000 টাকা দান করছে। আল্লাহ কবুল করেন। আশরাফুল ইসলাম একটা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে। আল্লাহ আপনি কবুল করেন। আবু বকর সিদ্দিক কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে। আবু বকর সিদ্দিকের দানকে আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহ 5টা মিনিট আদায় করার পরে 5 মিনিট, তারপর আবার ওয়াজ হবে। কি ওসমান গনি রাখাল মনে নাই? আপনাদের মনে নাই? এরা না শুনে যাবেন কেমনে? 2টা কোরআন শরীফ বাবদ আল্লাহ তোমার একজন বান্দা কিনা আজগর সরকার 1000 টাকা দান করেছে। আল্লাহ দানকে কবুল করেন। মোজাম্মেল হক মারা গেছে, দোয়া চাইয়া 2টা কোরআন শরীফ বাবদ 1000 টাকা দান করেছে। আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। বলে দিছি। হ্যাঁ, একটা সন্তান মারা গেছে, সন্তানের বাবা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে। আল্লাহ সন্তানকে জান্নাতি কবুল করেন। আর একজন কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে। আল্লাহ কবুল করেন। আচ্ছা, আপনারা উঠে যাচ্ছেন, আদায় কি হচ্ছে না? আমি বলে হুঁশ পাচ্ছি না, এরা উঠে হুঁশ পাচ্ছে না। এ ভাই, আপনারা সামনে আসেন তো, জায়গা পরিবর্তন করেন। 2 জায়গা আপনার জান্নাতের সাক্ষী, বিশ্বাস করেন এটা জান্নাতের বাগান। আসেন, সামনে আসেন। এই যারা পিছনে আছেন সামনে আসেন তো, আল্লাহর রাস্তায় আসেন। যারা সিটা পাতান চলে যাক, ধানের ঠিমের মধ্যে বাতাস দিলে সিটা পাতা থাকবার পারে। লিল্লাহু আকবার। 4টা কোরআন শরীফ বাবদ 2000 টাকা দান করেছে। আল্লাহ তার দান মায়ের জন্য দোয়া চাই। ইনতাজুর রহমান আল্লাহ 4টা কোরআন শরীফ বাবদ 2000 টাকা দান করেছে। আল্লাহ মায়ের কবরকে জান্নাতের টুকরা বানান। আল্লাহর আরেকজন বান্দা 2টা কোরআন শরীফ বাবদ 1000 টাকা দান করেছে। আল্লাহ দানকে কবুল করেন। আলম মায়ের জন্য দোয়া চাই, 1টা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে। আল্লাহ মায়ের কবর জান্নাতের টুকরা। জায়েদ মেম্বার মা এবং সন্তানের জন্য দোয়া চাইয়া 5000 টাকা দান করেছে। এটা করবে না করছে? দিবে আর কি, দান করেছে বাকিতে। আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আলহাজ মোজাম্মেল হক 1300 টাকার কি সাইজে দান দেয়? 1300। ও 1 বস্তা চাউলের দাম। হ্যাঁ, মাশাআল্লাহ 25 কেজি 1 বস্তা চাউলের দাম দান করেছে। আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, আপনার যদি ছাত্রদের চাউল দেন তো বস্তা বলবেন, 25 কেজির বস্তা আছে, 50 কেজির বস্তা আছে, দিবেন। বাচ্চারা খাবে, আল্লাহ আপনাকে বরকত দিবে। বরকত দেখবার পাবেন, জানেন, বরকত নিজের চোখে দেখবার পাবেন ইনশাল্লাহ। রুহুল আমিন মারা গেছে, ওনার স্ত্রী 200 টাকা দান করেছে। আল্লাহ রুহুল আমিন কবরকে জান্নাতের টুকরা বানান। একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ আর একজন বান্দা 200 টাকা দান করেছে। আল্লাহ দানকে কবুল করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শিহাবুদ্দিন 2টা কোরআন শরীফ বাবদ 1000 টাকা দান করছে। আল্লাহ দানকে কবুল করেন। ওসমান গনি বলতেছেন, ভাইজান আপনাকে কোনোদিন সামনে কাতারে দেখি নাই, আজকে প্রথম সামনে কাতারে দেখতেছি। এজন্য পরপর কয়বার তাকাইছি? জোরে কোন কয়বার? মনে আছে না ভুলে গেছেন? পরপর 3 বার তাকাইছি। রাখাল মুসকি মুসকি হাসার বলে, আমি বারান্দাত নামাজ পড়ি ভাই, আমি বারান্দাত নামাজ পড়ি, সামনে কাতারে আমি কোনোদিন আসি নাই। কারণ বারান্দাত নামাজ পড়ার একটা মজাই আলাদা, একটা মজাই আছে। যারা বারান্দাত নামাজ পড়ে মজা আছে না নাই? আপনার বলেন তো কি মজা? এটা হচ্ছে আসল মজা। আসবি শ্বাসে যাবি আগে। হ্যাঁ, ওয়াজ শুরু করছে, আর তুই এমন সময় দান করবে লাগবে। পাগল পাগল হলে কি হবে? বাপ মাও ঠিকই ভালোবাসে।
বাপ মাকে ঠিকই ভালোবাসে, বাপ মায়ের নামে দান করছে, আল্লাহ এর দানকে কবুল করেন। বাপ মারা গেছে, আব্বা মাও মারা গেছে, বাও মারা গেছে, বউ বউ আছে, মাশাআল্লাহ। আল্লাহ বাপ মার কবরকে জান্নাতের টুকরা বানায় দেন, জোরে দেন আমিন। রাখাল বলতেছে বারান্দার নামাজ পড়ি, কিন্তু আজকে সামনে কাতারে আসার কারণ হলো দেখার জন্যে। সামনে কাতারে আসার কারণ কি? দেখার জন্য। আজকে দেখা হয়ে গেলেই চলে যাব, আর কোনোদিন সামনে আসবো না। ওসমান গনি বলতেছে ভাই আজকে যে দেখবার পারবেন তার গ্যারান্টি কি? রাখাল বলে কি দেখুন, চোখের পাওয়ার ঠিক আছে, দেখবার পারো না মানে? ওসমান গনি চোখে পানি নিয়ে বলে ভাইজান কয়েক বছর হলে সামনে কাতারে নামাজ পড়ি, এখন পর্যন্ত দেখতে পাই না, এখন পর্যন্ত দেখতে পাই না। ওসমান গনি যাকে দেখতে আসে তিনি হলেন নামাজের মালিক আল্লাহ, জোরে কান সুবহানাল্লাহ। রাসূল বলেছেন আনতা আবুদুল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। কোন আল্লাহর বান্দা যখন ইবাদতের মধ্যে শামিল হবে, ইবাদতের মালিক আল্লাহকে দেখতে পাবে। আল্লাহ যদি দেখা সম্ভব না হয়, আল্লাহ তাকে দেখতেছে এই বিশ্বাস তার কলিজার মধ্যে থাকবে। রাখাল দেখতে চায় কাকে? জোরে কোন কাকে? ওসমান গনি বলে ভাইজান কয়েক বছর সামনে কাতারে নামাজ পড়ি, এখন পর্যন্ত দেখবার পাই না, আর তুমি আজকেই দেখবার পাবা। রাখাল বলে আমার চোখের পাওয়ার ভালো, তোমার যদি চোখের পাওয়ার খারাপ হয় তুমি আমার হাত ধরো। রাখাল ওসমানকে বলতেছে তুমি আমার হাত ধরো, আমি নিজেও দেখব এবং তোমাকেও দেখায়া দিব। সুবহানাল্লাহ। ওসমান গনির সঙ্গে সঙ্গে রাখালের হাত ধরে কোরআন শরীফ পড়তেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। এই আয়াতের বাংলা অর্থ জানেন? রে ইমানদারেরা, আল্লাহর ভয় যদি কলিজার মধ্যে রাখতে চাও, ওয়া কুনু মা'আস সাদিকিন, তাহলে সত্যবাদীদের সাথী হও, সত্যবাদীদের দল করো। সত্যবাদী বোঝেন? বাংলাদেশে সত্যবাদী কারা? আল্লাহর কোরআন থেকে কথা বলে যারা, কোরআন তেলাওয়াত করে। হাফেজ বাচ্চারা বলে না সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম, বলে কি বলে না? কি জন্য বলে? কারণ কোরআনের ওপর সত্য কিছু নাই। এখন চিন্তা করে দেখেন, ওসমান গনি রাখালের হাতটা ধরে আয়াতটা পড়তেছে, ওয়াকুনু মা'আস সাদিকিন, তার চোখের মধ্যে পানি, মুখের মধ্যে হাসি। আল্লাহ নিজের যোগ্যতায় তোমাকে দেখবার পাইনি, কিন্তু ভাগ্য করে এমন একজন আল্লাহর বান্দা পাইছি যে নিজেও দেখবে এবং আমাকেও দেখায়া দিবে। সুবহানাল্লাহ। কন্যাকের যাই যেমন মানুষ তার তেমনই বিশ্বাস। ওসমান গনি বলতেছে আমার যোগ্যতা আমি তোমাকে দেখবার পাইনি, কিন্তু আজকে পাইছি একটা, নিজেও দেখবে ও আমাকেও দেখায় দিবে। ওসমান গনি মহব্বত করে রাখালের হাতটা ধরে আছে। কিছুক্ষণ পরে নামাজের জামাতের যখন শুরু হয়েছে, এমন সময় মুয়াজ্জিন আকামত শুরু করেছে। মুয়াজ্জিন যখন আকামত দেয়, এমন সময় বসে থাকা যাবে। কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাহ, তার মানে কি বুঝতেছেন? কতগুলো আকামত শোনার পরও সিয়ারত বসে থাকে, এরকম লোক আছে না নাই? শোনেন ভাইজান, বাড়িতে নামাজ পড়লে 1 গুণ সওয়াব হবে, মসজিদে নামাজ পড়লে 27 গুণ সওয়াব হবে। আপনার বলেন তো মসজিদে একলা একলা নামাজ পড়লে 27 গুণ হবে? কি হয় পড়া লাগবে? জামাতের সাথে পড়া লাগবে। আর জামাত পড়বার গেলে কাতার সোজা হওয়া লাগবে, হেঁকা বেঁকা কাতার করলে 27 গুণ হবে না। কাতার কি করা লাগবে? কাতার সোজা করবার গেলে পায়ের আগালি দিয়ে সোজা করা যাবে না, পায়ের গোড়ালি দিয়ে সোজা করা লাগবে। আপনি যদি কাতার সোজা করবার চান, যে ব্যক্তি চেয়ারে বসছে ওর পায়ের গোড়ালি কোনটি, তাহলে বোঝা গেল যেই কাতারে চেয়ার আছে ওই কাতারে 27 গুণ সওয়াব হবে না। আরে কথার আগে শোনেন না গা, না শুনতি ফতুয়া। আপনি যদি 27 গুণ চান, আপনি যদি 27 গুণ চান, তাহলে আপনার কাতারে চেয়ার রাখা যাবে না। যদি চেয়ার থাকে 1 গুণ পাবেন, কারণ কাতার সোজা হয়নি। তা আস্তে করে চেয়ারটা 2 নম্বর কাতার দিবেন। 2 নম্বর কাতার আল্লাহ চিন্তা করবে, কে রে আমরা 27 গুণ যদি পাওয়ার চাই, চেয়ার থার তো যুক্তি নাই, 3 নম্বর কাতার দিবি। 3 নম্বর কাতার একই কথা বলবি, এরকম চেয়ার সরতে সরতে বারান্দার যাবি। আর যদি দেখেন আগে থেকে এসে চেয়ারত বসে আছে, তাহলে আপনার 4 জন চেয়ারের 4 পাও কান্দত নেবেন, অসহ খান্দত দিয়ে বারান্দা থুয়ে আসবেন। কারণ তুই আমাকে মধ্যে থাকলে আমরা 27 গুণ পাচ্ছি না, আমাকে সোয়াবের দরকার।
আমার কথা কি বুঝতেছেন? আমাকে কিসের দরকার? এখন লোকটা বলবে হুজুর আমি একটু জামাতে নামাজ পড়বার চাই, তাহলে আমি যে অসুস্থ মানুষ জামাতে নামাজ পড়তে পারবো না? আপনি বলেন তো জামাতে নামাজ পড়া কার জন্য ওয়াজিব? অসুস্থ মানুষের জন্য। তে সুস্থ মানুষ যারা, আল্লাহ কোরআনে বলেছে লা ইকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, তোমার কষ্ট হবে এমন কিছু আমি আল্লাহ তোমাকে চাপাই দিইনি। 60 বছর চাকরি করছে, 60 বছর চাকরি করছে, এরপর সরকার কি কয়? চাকরি কর। কেন কয় না? ওর হাত কাঁপে, কলম ধরলে চোখে ঠিক মতো দেখবার পায় না, কি করে দেখতেছে, কানে ঠিক মতো শোনে না, পারে চিল্লার কথা বলা লাগে। সরকার বলে তোর হাত গেছে, চোখ গেছে, পাও গেছে, তোর আর চাকরি করা লাগবে না। কেন বলে এই কান্দিস কেন? চাকরি গেছে বলে তোর বেতন পাইনি রে, বসায় দেখা পেনশন খা। যৌবন বয়সে যারা 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করছে, বুড়া বয়সে জামাতে নামাজ না পড়লেও আল্লাহ যৌবনের পেনশনের সব তাকে মরা পর্যন্ত দিয়ে দিবে। ধরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর কি দয়া কম? কিন্তু ওই তো যৌবনে নামাজ পড়েনি, ওই বুড়া বয়সে সিয়াল লেগেছে জনগণের 27 গুণ নষ্ট করার জন্য। আমার কথা কি বুঝলেন ভাইজান? একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। কথা প্রসঙ্গে কথা বললাম, যেই মাত্র আকামত দিবে সঙ্গে সঙ্গে কাতার সোজা হয়ে যাচ্ছে। ওসমান গনি রাখালের হাত ধরে আছে। এমন সময় হজরত ওমর মেহরাবের মধ্যে ঢুকতেছে। মুয়াজ্জিন যখন আকামত দেয় এমন সময় হজরত ওমর মেহরাবের মধ্যে ঢুকতেছে। আপনারা বলেন তো, কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন কিন্তু ইমাম সাহেব দরজা দিয়ে ঢোকা লাগবে না, কারণ একজন ইমাম মানে একজন নেতা, আর একজন নেতা মানে কি? আল্লাহ রাসূল বলেছে আমার পরে কেউ যদি নবী হতো লাও কানা ওমর, আল্লাহ উমরকে নবী বানায় দিত। সেই উমর যদি দরজা দিয়ে মেহরাবত যায় আর সবাই যদি হাতের সাথে হাত মিলাবার চাই, উমর ফারুকের অবস্থা কি হবে? কথাটা চিন্তা করেন, অবস্থাটা কি হবে? আসছে হুজুর কামি সারা। এই জন্য মেহরাব বরাবর ছোট্ট একটা দরজা থাকবে, ওই দরজা দিয়ে হযরত ওমর মেহরাবের মধ্যে ঢুকছে। ওসমান গনি রাখালের ডান হাতটা ধরে আছে আর রাখাল খেলে বাম হাতে। কে রে? চিন্তা করতেছি এটাই তুমি রে। যাই আমাকে বললো ওমর দেখবার চালে সামনে কাতারত যাও, এই লোকটাই তো দেখতেছি। যেই মুয়াজ্জিন বলেছে কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাহ, সঙ্গে সঙ্গে রাখাল আল্লাহু আকবার। ওসমান গনি রাখালের হাতটা ছাড়িয়ে দিয়ে বলে ভাইজান ইমাম যদি ভুল করে তাহলে মানুষ লোকমা দেয়, এখনো আকামতি শেষ হয় নাই, তুমি আল্লাহু আকবার লোকমা দিলা। রাখাল বলতেছে এই জন্যই তো তুই কানা, এই জন্য এত বছর নামাজ পড়িস এখন পর্যন্ত দেখবার পাস না। এই কথা যেই মাত্র রাখাল ওসমান গনিকে বলেছে, দ্বিতীয় কাতার থেকে একজন সাহাবী দৌড়ে এসে রাখালে হাতটা হ্যাঁচকা টান দিয়ে বলে পাগল, তোকে সামনে কাতার দেখার সাথে সাথে আমার সন্দেহ হয়েছে। পাগল, তুই যারে কানা কানা বলে তিরস্কার করতেছিস এই মহামানবকে তুই চিনিস? রাখাল চিল্লায় বলে আমি বারান্দায় নামাজ পড়ি, আমি ভিতরের কাউরে চিনি না। সাহেব বলে পাগল রে, এতক্ষণ যে তোর হাতটা ধরেছিল তুই যারে কানা কানা বলে তিরস্কার করলি সে আল্লাহ নবীর ডবল জামাই ওসমান গনি। রাখাল ছোট বাচ্চার মতন কান্দের বলে এই জন্যই তুমি বারান্দায় নামাজ পড়ি, আমি ভিতরে ঢুকবার চাইনি, কারণ ভিতরে নবীর দামি দামি সাহাবী, আমি রাখাল ভিতরে কেমনে যাই, কিন্তু ওই পথিক আমার সর্বনাশ করছে। ওমর ফারুকের দিকে আঙ্গুল তুলে রাখাল বলতেছে ওই পথিক আমার সর্বনাশ করছে, ওই পথিক আমারে কইছে ওমরকে যদি দেখবার চাও তাহলে সামনে কাতারে নামাজ পড়ো। আমার সারা জীবনের সাধনা একটা বার শুধু হযরত ওমরকে আমি দেখতে চাই, শুধু হযরত ওমরকে দেখতে এসে ওমরের জায়গায় যদি পথিককে দেখতে পাই তাহলে তোমরাই বলো লোকমা দেওয়া ছাড়া তোমার উপায় নাই। আমি আল্লাহু আকবার লোকমা দিয়ে ওই পথিককে মেহরাব থেকে সরাই দিব, ওই জায়গায় হযরত ওমরকে আমি এক নজর দেখতে চাই। হাজার হাজার সাহাবীরা কান্দে, সমস্ত সাহাবী যখন কাঁদতেছে রাখাল চিল্লায় বলে বারান্দায় নামাজ পড়া ভালো, ভিতরে কেন কান্দা কান্দি শুরু হয়ে গেল? ওসমান গনি বলে রাখাল ভাই ভিতরে কান্দার কারণ হলো তুমি যারে পথিক পথিক বলতেছো তিনি হলেন হযরত ওমর। গাছের গোড়া কাটলে গাছটা যেমন পড়ে যায়, রাখাল তেমনি পড়ে গেলেন মেহরাবের ভিতরে। আমির আল মুমিনিন কাটা মুরগির মতো ছটফট করে বলে আমির আল মুমিনিন আমি আপনাকে তওবা পড়াইছি,
আমি আপনাকে মুনাফিক কইছি, আমি আপনাকে ভণ্ড কইছি, অথচ অধম রাখালকে আপনি কিছুই বলেন নাই। ওমর ফারুক এক টানে রাখালকে তুলে বুকের মধ্যে চেপে ধরে কপালে একটা চুমা দেয়। সমস্ত সাহাবীরা চিল্লায় বলে, আমিরুল মুমিনিন, যেই লোকটা আপনাকে তওবা পড়ার কথা বলতেছে, মুনাফিকের কথা বলতেছে, ভণ্ডের কথা বলতেছে, আর আপনি সেই লোকটা বুকের মধ্যে নিয়ে কপালে চুমা দিয়ে কি বুঝাইলেন? ওমর ফারুক বলে, সাহাবীরা রে, রাখালের এত কথা হজম করার পিছনে একটাই মাত্র কারণ, আমি রাখালকে দেখি নাই, রাখালের ভিতর আমার আল্লাহর কোরআন দেখতে পাই। এই কোরআন শুধু শোনার কিতাব না, এই কোরআন বাস্তবে বাংলার জমিনে যদি দেখতে চাই আর দেখে যদি আমল করতে পারি, তাহলে আমাদের কোনো চিন্তা নাই, আল্লাহ মুসলমান হিসাবে আমাদের কবরে নিবে। আল্লাহ কবুল করুক, জোরে কান আমিন। এখন সমস্যা হলো, আমি কিন্তু এখানে এশার নামাজের আগে আইছি, আমাকে বলে দিয়েছে 10টার আগে আপনাকে দিব, আমি ধরেছিলাম 10টার থেকে একটা না 12টা ওয়াজ করলে আলহামদুলিল্লাহ, কিন্তু দিতে একটু দেরি হলো, আমারও নামতেও একটু দেরি হলো। এখন ফজরের নামাজের খবর কি? না না, আপনারা কি নিয়ত করতেছেন? আমার এলাকার এক মুয়াজ্জিন ওয়াজ শুনবার গেছে, ওয়াজ শুনে এসে ঘুমাইছে, ফজরের আজান দেয়নি। তো যারা ওয়াজ শুনবার যায়নি এরা চেতন পায় দেখে মসজিদের তালা আসেনি কেন? 2-4 জন মুয়াজ্জিনের বাড়ি যায়, মুয়াজ্জিন সাহেব আপনি ভালো আছেন না অসুস্থ? সুস্থ। তো মসজিদের তালা নিয়ে চারিদিকে আজান হলো, সে আজান শুনে আমরা মসজিদে আসলাম, তালা খোলেননি। মুয়াজ্জিন 2 কান ধরে বলতেছে, আর যাবো না। সমস্ত মুসল্লি কি হয়েছে, আর জীবনে ওয়াজ শুনবার যাবো না, এই ওয়াজ শোনায় আমার আজ ক্ষতি হলো, আমি আজান দিবার পারলাম না। চিন্তা করেন, ওয়াজ শোনা সময় মতো শুনবেন, 12টার আগে মোনাজাত করবেন, বাড়ির যা ডাঁটের একটা ঘুম হবি, ফজর নামাজ জামাতে হবে। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ আমাদের সবাইকে আজকের দিনের জন্যে অল্প ঘুমের মধ্যে শান্তির ঘুম দে, আজানটা সালাতো খায়রুন নাম কানের মধ্যে পড়ুক, আমরা জামাতের সঙ্গে আদায় করে মুনাফিকি ত্যাগ করতে পারি। আল্লাহ কবুল করুক, আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ, বলেন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ভাইজান, এই যে দান করতেছে, এটা বললেই যে হলো আর না বললেই চলবে না, এরকম মানুষ আছে আপনাদের যে নাম বলা লাগবে, নাম না বললে রাগ করবে। যখনই দান করছে সাথে সাথে নিয়তের সাথে সাথে ইন্নামাল আমালু বিন্নিয়ত, নিয়ত করার সাথে সাথে আলহামদুলিল্লাহ। ব্যাগের আদায় করছে তো করেনি? ব্যাগের আদায় করেনি? আমি তো ব্যাগের কথা শুনলাম। ও হরে, কি কথা রে বারে, 10 টাকা 20 টাকা, এ ভাই এর ওটা কে রে, ওটা কে ব্যাগ পাটি নাকি? আচ্ছা আচ্ছা, এই ব্যাগলে যাও, ভিতরে যাও, মাদ্রাসা তালবিলের এই ছাত্রা খুঁটি রে, ব্যাগলে যাও, 10 টাকা 20 টাকা মোনাজাতের আগে যেটাই দিবেন আল্লাহ সেটাই কবুল করবে। যার যার সাধ্যে গুলাই ব্যাগের মধ্যে দিয়ে দেন। বাবা দাও, ব্যাগলে দাও, দাও দাও, যাও, সবাই দেন 10, 20, 50, 100 টাকা। যাদের বাপ মা কবরে গেছে, নিজের জন্য বাপ মার জন্য আল্লাহর হস্তে দান করবেন। পকেটে হাত দেন, 50 টাকা, 100 টাকা, 500 টাকা, যেই যা পারবেন আল্লাহর হস্তে তালবেলেমদের ব্যাগে দিয়ে দিবেন। এদের পায়ের তলে ফেরেশতা মাখা বিছাই দেয় ভাইজান। আর এরা আপনার কাছে ব্যাগ রেখে যাচ্ছে, ব্যাগগুলো খালি খালি ফেরত দেন না, যা পারেন আল্লাহর হস্তে দিয়ে দেন। সবাই একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মহব্বত, আল্লাহর জিকির হবে মহব্বতে, লা ইলাহা। আচ্ছা, বইগুলো কিসের? বইগুলো পুরস্কারের, তানজিম বোর্ডের পরীক্ষা দেওয়া তেইলা না দিয়ে টেবিল থতন কেন? সময় হয়নি হুজুর। কিছু সময় হয়নি, সময় হবি না কেন? এত রাত সময় হয় না, পরে দিবেন, কিন্তু ছাত্রদের মনে কষ্ট হবে। যারা পরীক্ষাতে ভোট পাচ্ছে আর আমাকে পুরস্কারটা গোপনে দিল। আহারে, আকাবিরদের বিনয় এবং তাকওয়া সম্পর্কে সবগুলো বই। আচ্ছা ঠিক, একই বই সব, যাকে সময় ছাত্রকে এখন পাওয়া কঠিন। দিবেন, আপনার দিবেন। আমরা সবাই মাদ্রাসা তালবেলিমদের দোয়া করবো, হক্কানে হাফেজ আলেম যেন কবুল করে, দরখানা আমিন। হ্যাঁ দেন, ব্যাগের মধ্যে দিয়ে দেন। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি যিনি, কে? আপনি কিছু বলবেন স্যার? কিছুই বলবেন না? আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ, কঠিন শীতের ভিতরে টপ টপ করে নিয়র পড়তেছে,
এরপরেও তোমার পাগল বান্দা বান্দি হারামের বাড়ি ঘুমকে বাদ দিয়া কোরআন হাদিসের মহব্বত কলিজার মধ্যে নিয়ে এই জান্নাতের বাগানে বসে বসে কোরআন হাদিস আলোচনা শোনার শেষে আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকানে হাত তুলেছে। মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্য, নাজাতের জন্য, জান্নাতের জন্য কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দিও। যা হাদিয়া মঞ্জুর করো। সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে আল্লাহ কবুল করে নাও। তামাম আম্বিয়াই কেরাম, আসহাবে কেরাম, তাবিনী কেরাম, তাবা তাবিনী কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত আছে আল্লাহ সকল আর ফরে হাদিয়া কবুল করো। আল্লাহ আমরা যারা হাত তুলেছি আমাদের জনম দুকুনি মা বাবা যাদের কবরে গেছে আল্লাহ মেহেরবানি করে মা বাবার কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আমাদের দাদা দাদি নানা নাতি স্বজন শ্বশুর শাশুড়ি যাদের কবরে গেছে আল্লাহ কবরবাসীদের মাফ করে দাও। আল্লাহ মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কবুল করে নাও। মাদ্রাসার জায়গা দিয়া, মাদ্রাসার ঘর বাসা দিয়া আল্লাহ তোমার বান্দা তার বাবার নামে মাদ্রাসা করেছে আল্লাহ তার কবরকে জান্নাতের টুকরা কবুল করো। আল্লাহ মাস্টার সাহেবের উপরে রহমত বরকতের দরজা খুলে দাও। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি শুনলাম তার সন্তান অসুস্থ, দোয়া করলাম আল্লাহ মেহেরবানি করে পরিপূর্ণ সুস্থতা দান করে দাও। আজকের মাহফিলের সম্মানিত সভাপতিকে আল্লাহ কবুল করো। আজকের মাহফিলের সহসভাপতিদের আল্লাহ তুমি কবুল করো। আজকের মাহফিলের প্রধান অতিথি, প্রধান মেহমানকে আল্লাহ তুমি কবুল করো। বিশেষ অতিথিদের আল্লাহ তুমি কবুল করো। হাজি সাহেবদের কবুল করো, মুরব্বীদের কবুল করো, যুবকদের কবুল করো, কচি কাঁচা বাচ্চাদের কবুল করো। পর্দার অন্তরালে আমার মা বোনেরা আবিদা সালিহা পদ্মাঞ্জি কবুল করে। মা ফাতেমার চরিত্র দান করে দাও। আল্লাহ আমি অসুস্থ, আমার মতো অসুস্থ অবস্থায় যারা হাত তুলেছে আল্লাহ সবাইকে সুস্থতার নিয়ামত দান করে দাও। যেই কোরআন শুনতে ভালো লাগে সেই কোরআনের সমাজ, কোরআনের রাষ্ট্র একটা বারের জন্যে বাংলার মুসলমানকে দেখার তৌফিক দিয়ে দাও। আল্লাহ আমরা শুধু মুসলমান দাবি করব না, আমরা মুসলমান হয়ে যেন দুনিয়া থেকে বিদায় নিতে পারি এমন আমল আখলাক আমাদেরকে দান করে দাও। কত মানুষের জানাজার নামাজ আমরা পড়েছি, এই দুই হাত দিয়া কত কবরে আমরা মাটি দিয়েছি। একদিন আমরা সবাই মরে যাব, যেদিন আমাদের মৃত্যু হবে দিনটা যেন জুমার দিন হয়, মাসটা যেন রমজান মাস হয়। ইমানের সাথে, ইজ্জতের সাথে এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় আমাদের জবানে তুমি জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।